আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 9 জিলহজ, আজ হচ্ছে আরাফার দিন। আসরের পর কোনোভাবেই যেন আজকের আমলটি মিস না হয় যায় দিনী ভাই বোনেরা। ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা উচ্চারণ সহকারে লিখে দেব, যাতে করে আপনারা দেখে দেখে নিয়ম মেনে নিয়ত করে পড়তে পারেন। মাত্র 11 বার পড়লেই হবে ইনশাল্লাহ। মন থেকে আমি যেভাবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে অন্তত 2-3টা মিনিট মোনাজাত করব, দোয়া করব, কিভাবে দোয়ার শুরুতে, দোয়ার মাঝে, দোয়ার শেষে কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশা পূরণ করেন। কার কার মনে নেক আশা এ পর্যন্ত পূরণ হয় নাই, আজকে আমার সাথে সাথে আমলটি করে দেখুন। আমাদের আমল আল্লাহ তাআলা কবুল করেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমল অসংখ্য ভাই বোনেরা কমেন্ট করেন আমাদের আমল তো কবুল হয় না, তাদের জন্য আমি আজকে সঙ্গে করে নিয়ে মোনাজাত করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আমরা যারা রোজা আছি আজকে অবশ্যই আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করবই করব, এবং আপনারা যারা রোজা নেই তারাও আমলটি করবেন। নিয়ত দুটি জানার জন্য এবং মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। জিলহজ মাসের 9 তারিখ বা আরাফার দিন ইসলামী শরীয়তে একটি ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। এই দিন হজের মূল রোকন আদায়ের দিন। এই দিনটি বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলিমদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন হলো সর্বোত্তম দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। তাই দিনটির প্রতিটি মুহূর্ত ইবাদত ও জিকিরের মাধ্যমে অতিবাহিত করা উচিত। এই আরাফার দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে অবশ্যই আজ করতে হবে। 1 নম্বর, যারা রোজা আছেন তাদের ফজিলতটি আমি তুলে ধরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। এবং একটি গুরুত্বপূর্ণ কথা মনে করায় দেই, এই জিলহজ মাসের আজ 9 তারিখ ফজর থেকে শুরু হয়ে গেছে এবং 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এটি একটি দিনের অন্যতম বিশেষ আমল দিনী ভাই বোনেরা। আরাফার দিন হলো ক্ষমা প্রার্থনার দিন। এই দিন শয়তান অত্যন্ত লাঞ্ছিত এবং অপমানিত থাকে, কারণ আল্লাহ তাআলা বান্দাদের উপর অঝোর ধারায় রহমত ও মাগফিরাত বর্ষণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই ব্যক্তিগত আপনার ছোট বড় সব ধরনের যত গুনাহ আছে তার জন্য কায়মনে বাক্যে হীনতার সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। আমি সব শিখিয়ে দিচ্ছি ভিডিওটিতে, আপনাদের সঙ্গে করে নিয়ে আমলটি করব। আশা করছি ভিডিওটি জুড়েই থাকবেন। এবং একটি দোয়া আপনারা সব সময় পড়বেন। এই দিনে আপনি যখনই ভিডিওটি দেখছেন তখনও পড়ার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ভিডিওটিতে যে আমলগুলো বলছি সেই আমলগুলি করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আরাফার দিনের সমস্ত প্রকার হক আদায় করে দেবেন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার জন্য আরাফার দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো এই দোয়া, যেই দোয়া আমি এইমাত্র বললাম, অর্থাৎ আরাফার দিনের দোয়া। যদি পারেন দিনী ভাই বোনেরা, যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দেন, তাহলে কিছু দান সাদকা করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো সময়ের চেয়ে অধিক প্রিয়। তাই জিলহজ মাসে সাধ্যমতো অভাবী মানুষকে সাহায্য করবেন। আজ অন্তত বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাবেন। একটি কথা মনে রাখবেন, আরাফার দিনে শুধু জিহ্বা দিয়ে জিকির নয়, বরং চোখ, কান ও হাতকেও সব ধরনের পাপ থেকে দূরে রাখতে হবে। এদিন যারা নিজেদের হেফাজত করবে, রব আল্লাহ তাআলা তাদের বিশেষ অনুগ্রহ দান করবেন। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আসরের পর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজ
নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে রব্বুল আলামিন নিজে বলছেন। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। তাই তো মুফাসসিরিনে কেরামেরা বলেছেন আসরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায় গাফুলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে এই আসরের কসম রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আসরের কসম। সূরা আসর প্রথম আয়াতে বলা হচ্ছে। উল্লেখিত 2টি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তাহাতে বলা হচ্ছে। এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজর এবং সূর্যাস্তের আগে মানে হলো এই আসর। এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিনি ভাই বোনেরা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে বা দেখে এলে? অবশ্য তিনি নিজে বান্দাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন, সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং বুঝতে পারলাম যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, সময় মতো আদায় করেন, বিশেষ করে মা বোনেরা ওয়াক্ত মতো যদি আদায় করতে পারেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজ আদায়রত অবস্থায় দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজ আদায়রত অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় যদি আপনি আমল করেন, এই আমল অবস্থাতেই ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার বিষয়ে সাক্ষ্য দেবেন যে আপনার এই বান্দা আমলরত অবস্থায় ছিল, দোয়ারত অবস্থায় ছিল। তাই আমরা এই সময়টিকে বেছে নেব দিনী ভাই বোনেরা। ছোট্ট নিয়ম হলো দরুদের আমল করে নিয়ে দোয়া পড়তে হবে। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। হাদিসটি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে বলেন তিনি, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, অর্থাৎ আটকে থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে ততক্ষণ সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং কবুলও হবে না। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদের আমল করে নেওয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি যেভাবে যে নিয়মে বলছি সেভাবে আমলটি করে দেখুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। প্রথম কাজ হলো দরুদের আমলটি করে নেওয়া। তারপরে মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে করার জন্য আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। অসংখ্য মানুষ আছেন মনের আশা পূরণের জন্য বিভিন্ন আমল করে থাকেন, বিভিন্ন চেষ্টা করে থাকেন। কেউ কেউ তো আছেন অনেক ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেন, যেটা ইসলাম সমর্থন করেন না। কিন্তু মনের আশা পূরণে আল্লাহ তাআলার কাছে সবচাইতে কার্যকরী পরীক্ষিত চাওয়াই হলো ইসমে আজমের মাধ্যমে চাওয়া। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। দিনী ভাই বোনেরা, আমরা সেই ইসমে আজমের দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নিয়ম মেনে পড়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আবারও দেখায় দেব, নিয়মটি বলার সময় কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটির স্ক্রিনশট নিন বা আমি কিছুক্ষণ পরে আবার দেখাই দেব, তখন নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন।
তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার হাদিস বিশারদরা এটাই বলেছেন, এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমা আজম বলা হয়। তাই আমাদের মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, এই ইসমা আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেনই দেবেন। এবার নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম কাজ হলো আপনার নিয়ত করা। মনে মনে নিয়ত করতে পারেন, অথবা ভিডিওটিতে অন্তত এখনই আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করতে পারেন। প্রথম কাজটি করে নিলেন। এবার আপনাদের দ্বিতীয় কাজটি হচ্ছে দরুদ পড়ে নিন, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে পড়ে নিলেন। এবার আপনি পড়ুন আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে মনে হলেও পড়ুন আমার সাথে সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনি হাত তুলুন, দুই হাত তুলুন দিনী ভাই বোনেরা। হাত তুলে দোয়ার শুরুতেই আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ুন। চাইলে আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলে দুখানা হাত তুলুন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে হাত উঠে আইছি। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার, অর্থাৎ প্রথমে আল্লাহর প্রশংসা করে নিলাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আজ পবিত্রতম দিন, আরাফার দিন। আমরা যারা রোজা আছি, আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। আমরা এই সময় দুইখানা হাত তুলেছি। ফেরেশতারা আমাদের দেখছেন। আমাদের আমলটি আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছায় দাও। আমাদের মনে যার যার নেক ও ভালো আশাগুলো আছে সেগুলো তুলে দাও। ইয়া রহমানুর রাহিম। হতে পারে আমাদের নেক সন্তান কারো প্রয়োজন, অসংখ্য মা ও বোন নেক সন্তান চাচ্ছেন। তাদের এই আমলের উসিলায়, তাদের নিয়তের উসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান যদি কল্যাণকর হয়, তাকে সঙ্গে সঙ্গে আজকে একটি সুসংবাদ দান করো। ইয়া আল্লাহ, যারা উত্তম জীবনসঙ্গী চায় তাদেরকে তাদের চিন্তার বাইরে থেকে অত্যন্ত দিনদার ভালো একজন উত্তম জীবনসঙ্গী দান করো। আল্লাহ গো, যারা অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই, তাদের পরিবার সংসারে রিজিক দান করুন। যতটুকু রিজিক হলে দুনিয়া আখিরাতে সুন্দরভাবে চলতে পারবেন, ততটুকু রিজিক যেন আল্লাহ তাআলা তাদের পরিবার সংসারে তুমি দান করো। আল্লাহ গো, আমাদের দিনের পথে চলা তৌফিক দান করো। আমাদের রোজা, সেহরি, ইফতারকে কবুল করে নাও। ইয়া রহমানুর রাহিম, তোমার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করো। এভাবে আপনারা আপনাদের যার যার চাওয়া আছে সেগুলো চেয়ে নিন দিনী ভাই বোনেরা। রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ নিরাশ করবেনই না। আমি অনুরোধ করব, আগামীকাল ঈদের দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও এই মুহূর্তে এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা এরকম একটি বাটন আছে বাম পাশে, একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ কালকের ভিডিওটি ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আপনাদের সকলকে এই আমলের মাধ্যমে আপনাদের মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।